হাত পা পড়ে থাকবে, কিন্তু চলা ধরার সুযোগ আর কখনো হবে না। বাবাই কঠিন সময় আসার আগে, এই কঠিন সময় আসার আগে পেয়ারা হাবিবের শানে জবান খুলে খুলে দুরূদ শরীফ পড়ে পড়ে জবানের হক আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দেনা মাওলানা। বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার নাম। চির বাস্তব একটা কথা, আমরা সবাই জানি, শুনি, মানি, কিন্তু অনুধাবন করি না। যারা হৃদয় দিয়ে অনুধাবন করেছে তারা আল্লাহওয়ালা হয়ে গেছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। কি কথা বলেন, ঠিক না? যাদের অন্তরে এটা হৃদয় দিয়ে অনুধাবন আছে তারা বাহিরে থাকতে পারবে না, সবাই ভিতরে চলে আসবে। কিন্তু আমার দেশের কিছু বৃদ্ধ মানুষও বয়স হয়ে গেছে বাবা, এখনো হৃদয় অনুধাবন আসে নাই। বড় আফসোস হলো এখানে। যুবক যদি জিনা করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে একটু ভিন্ন নজরে দেখেন। কেমন? যুবক ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন, কিন্তু বৃদ্ধ যখন জিনা করে তখন আল্লাহ পাক রাগান্বিত বেশি হয়ে যান। কারণ যুবক তার যৌবনের তাড়নায় জিনার দিকে উদ্বুদ্ধ হতে পারে, কারণ তার যৌবন শক্তি ক্ষমতা বেশি। যখন বৃদ্ধ জিনা করে, আমার দেশের অনেক বৃদ্ধ আছে বাবা, পতিতালয়ে যায়, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। নবীর উম্মত গভীর মনোযোগ। বাবাজি, বৃদ্ধ যখন কোন নারীর দিকে বাঁকা নজরে তাকায় তখন আমার সমাজের লোকজন বলবে, বেটা তুমি বুড়া হয়ে গেছো, লুচ্চেমি যায় নাই। এই জন্য বৃদ্ধ যখন আল্লাহর দরবারে রুনাজারি করে, বৃদ্ধ যখন গুনাহ করে, তখন আল্লাহর কাছে এটা বেশি কঠোর হয়ে যায়, কঠিন হয়ে যায়। যৌবনের তাড়নায়, মানুষের শক্তির তাড়নায় মানুষ গুনাহ করে, আবার যখন সে আল্লাহর কাছে পানা চায় আল্লাহ মাফ করে। কিন্তু বৃদ্ধ যখন গুনাহ করে তখন আল্লাহ পাক এটাকে আরো শক্ত করে দেখে, যে তোমার তো হায়াত শেষ হয়ে গেছে, তোমার তো জীবনের অনেক সময় পার করছো তুমি দেখে দেখে, এখনো তুমি সোজা হও নাই। আবার বৃদ্ধ যখন রব্বে কারীমের দরবারে পানা চায়, ক্ষমা চায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আমার আল্লাহ আদর করে ডাক দেয়, বুড়া তুমি বৃদ্ধ হয়ে গেছো, বান্দা যাও, তুমি দুর্বল হয়ে গেছো, আমি রবের দিকে ফিরে আসছো। যা রে বান্দা, যা যা যা, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। এই জন্য যৌবনের একটা দিক আর বৃদ্ধতার একটা দিক। তো কোনো বুড়া মানুষ যখন ভুল করে তখন মানুষ কয়, তুমি বুড়া হয়ে গেছো, কি বাতাস হইছ, তুমি বুড়া কালে এখনো ভুল করো। ফুলা পান নাই, বয়স কম, এরা করতে পারে, তুমি বৃদ্ধতার কারণে এখনো ভুল করতেছ। এই জন্য আমি মুরব্বীদেরকে বলবো, এই মাহফিলে আমাদের কাজ কি, মুরব্বীদের কি কাজ? আমার যুবক ভাইরা মাহফিলে বসে রয়েছে, মাহফিল সাজাইছে, ওরা কষ্ট করতেছে, কিন্তু মুরব্বীদের কাজ কি? মুরব্বীদের কাজ হলো নিজে মাহফিলে আসা, আর 10 জনকে ডেকে এনে মাহফিলে বসানো। কি কথা বলেন, ঠিক? এটা ছিল মুরব্বীদের দায়িত্ব, কিন্তু এরা এই কাজে ব্যর্থ হয়েছে। আল্লাহ কোরআনে ওয়াজ করেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ
وتنهون وتنهون عن المنكر আল্লাহ বলেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছি। আল্লাহর পৃথিবীর মধ্যে অনেক জাতি আছে, জিন আছে, ফেরেশতা আছে, মানব আছে, দানব আছে, গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, ভেড়া আছে, পাখি আছে, মৎস্য প্রাণী আছে, জঙ্গলের প্রাণী আছে, গাছ আছে, তরু আছে, লতা আছে, পাতা আছে, সব আল্লাহর জিকির করে। আপনি যদি বিশ্বাস না করেন, রাত ৩টার সময় ঠিক ঘড়ি ধরে ৩টা বাজার 10 মিনিট আগে আপনি ঘুম থেকে উঠবেন। ওঠার পরে দেখবেন ৩টা বাজার সাথে সাথে পাখি কিচিরমিচির করে। ও পাখিগুলি কি করে জানেন? আল্লাহ জিকির করে। ঠিক সুবে সাদি খাওয়ার সাথে সাথে মোরগে ডাক দেয়। মোরগের ডিউটি মোরগ পালন করতেছে। সুবে সাদিক হলো, মোরগ ডাক দিল। ঠিক রাত ৩টার সময় মোরগ একটা ডাক দেয়। না হলে আপনি ঘড়ি দূরে একটু পর্যবেক্ষণ করে দেখবেন। আসমান জগতে যে মোরগ আল্লাহ রেখেছেন, এই মোরগে রাত ৩টার সময় ডাক দেয়। দুনিয়ার মোরগ রাত ৩টার সময় ডাক দেয়। মোরগ তার ডিউটি পালন করলো, একমাত্র মানুষ বিফল। বাস্তব, আমি বাস্তব থেকে বলি, অবাস্তব কিছুই বলি না। আমার সামনে 10 জন থাকুক, আমি তাও তো অসন্তুষ্ট না। একজন থাকলেও অসন্তুষ্ট না, কারণ ওয়াজ বুঝে বাড়ি যেতে হবে। না বুঝতে বাড়ি গেলে লাভ কি? এই যে এত কষ্ট করে টাকা খরচ করে প্যান্ডেলটা করছে, এই যে কষ্ট করে মাহফিলের প্রচার প্রসার যারা করছে, এরা বুঝে যে কি যন্ত্রণা, এটার কত বড় পেরেশানি। কিন্তু সার্ভাইস দেখালে ঘুরে বন 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 করে ঘুরে, কি পাইছি বুঝি না কিছু। গভীর মনোযোগ। আসমানের মোরগ ডাক দিছে, জমিনের মোরগ ডাক দিল। আসমানের মোরগ আজান দেয়, জমিনের মোরগ আজান দেয়। একমাত্র মানব তখনও ঘুমায়, কিন্তু আমার আল্লাহ তার রসুলকে ডাক দিতে নেই ভাবে, আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। নবী আমার কম্বল মোড়া দিয়ে ঘুমায়, আল্লাহ দূর করে ডাক দিছে, হাবিব কম্বলওয়ালা উঠেন উঠেন উঠেন, রাত্রির কিছু অংশ জাগরিত হন, খোদার ইবাদতে জাগরিত হন। নিসফাহু আবিন কুস, অর্ধাংশ অথবা তার চেয়ে কম সময় উঠেন। ঘুমাইবেন না বন্ধু, আর ঘুমাইবেন না, উঠেন। আপনি রবের দিকে মনোনিবেশ হন। রাত্রে 3 ভাগের 1 ভাগ। নিশিতর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, নিশিতর যায় ফাঁকি দিয়া। আমার হযরত পীর কেবলা জান হুজুর রাত্রির শেষ ভাগে ভাবে উঠাইতেন। ও আদম রে কামিনীর ওই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রাত্র, রজনী মানে রাত্র, নিশিও মানে রাত্র। ও আদম রে কামিনীর ওই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই। সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, নিশিতর যায় ফাঁকি দিয়া। নিশিতর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম,
নিশিতর যায় ফাঁকি দিয়া। ও আদম রে ফাঁক ধরিয়া গেছে দাড়ি, দাড়ি তো ফাঁক ধরছে, দন্ত বাসে গুটা চারি, দাঁতও পড়ে গেছে, কিছু আছে কিছু পড়ছে। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, নিশিতর যায় ফাঁকি দিয়া। আল্লাহর নবী চলে গেলেন মেরাজে, সিদরাতুল মুনতাহার বরই গাছের নিচে নবী দেখেন আজরাইল আলাইহিস সালাম বসে আছেন। জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল তোমার কাজ কি? আজরাইল বলে, হুজুর এই সিদরাতুল মুনতাহার পাতার দিকে তাকান, প্রত্যেক পাতায় পাতায় একজন আদম সন্তানের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ আর মৃত্যু তারিখ তার লেখা আছে, কখন সে মারা যাবে, কোন হালতে, কোন অবস্থায়। ঠিক বান্দার হায়াত শেষ, 40 দিন আগে পাতা ঝরে পড়ে যায়, আমি আজরাইল তার পাতাখানা হাতে নিয়ে নেই। জীবন শেষ বান্দার, মাত্র হায়াত আর দুনিয়াতে 40 দিন আছে। আমি আজরাইল প্রত্যেক দিন সকালবেলা ওই বান্দার সামনে দিয়ে একবার যায়, বলি, বান্দারে তোর জীবনের আর মাত্র 39 দিন আছে। বিকেলবেলা একবার যাই বান্দার সামনে দিয়ে, বান্দারে তোর জীবনের আর 39 দিন সময় আছে, তুমি এখনো হাসো, তুমি এখনো মিথ্যা কথা বলো, তুমি এখনো নামাজে আসো নাই, তুমি এখনো রোজায় বসো নাই, তুমি এখনো কোরআন সামনে নেও নাই, তুমি এখনো দুরুদের তাসবিহ হাতে নেও নাই, তুমি এখনো সুদের কারবারি ছাড়ো নাই, তুমি এখনো মার খেদমত করো নাই। একদিন চলে গেলে পরের দিন আবার 38 দিন সময় বান্দার সামনে দিয়ে আবার যাই, আবার বলি, এইভাবে 40 দিন পর্যন্ত, 39 দিন পর্যন্ত বান্দাকে সতর্ক করি, বান্দা সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। 40 দিন আসার সঙ্গে সঙ্গে বান্দার একটা সেকেন্ড সময় আগেও হবে না, পরেও হবে না। হুজুর আমি তার জান কবজ করে নেই, একটা মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, বান্দার টাইম শেষ, সময় শেষ, আমি রবের দরবারে তাকে নিয়ে চলে আসি। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিকে আবার ফিরে চলে যাব। মানুষ বুঝে না কইছি কেনা, কিন্তু অনুধাবন নাই। বলে, হুজুর এটা বেবুঝ, বুঝে না। কেডা কইছে বুঝে না? বাজারের কদু কিনতে গেলে দেখবেন কদুরে সিমটাইতে কদুর জান শেষ। সিমটেন কেনে? কদু জালি না পাতি, এটা দেখা লাগতো না? তো কদু জালি না পাতি এটা বুঝেন, আখেরাতেরটা বুঝবেন না, এটা আগে বুঝতে হইবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ বলেন, আমি হায়াত সৃষ্টি করছি, তোমার মরণ সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করব, পরীক্ষা করব। আজকের মাহফিল একটা পরীক্ষা, যারা বইছে তারা পাস, যারা গেছে গা এটি ফেল। এটা একটা পরীক্ষা, সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা পরীক্ষা। মাহফিলকে আপনারা মসজিদের উদ্যোগে প্রত্যেক দিন দিবেন? হ্যাঁ, মুসল্লির
মসজিদের মুসল্লি কি এই কয়জন? সব কি গোরস্থানে গেছে গা? তো যেটা যদি থাকে তো আর কি কই গেছে? বিড়ি টানতেছে না, টানবই তো। আমি একদিন পাবলিক টয়লেটে ঢুকছি, বিড়ির গন্ধ। কিরে কেয়ারটেকারে জিগায় বেড়া বিড়ির গন্ধ কে? হুজুর একটা বই বিড়ি টানছে। বিড়ি টানার জায়গা কি বাথরুমের ভিতরে? হুজুর কি তা কইতাম কন, এটি না টানলে বলে ক্লিয়ার হয় না। আমাকে ক্লিয়ার হয় না, তুই দরজার পাশে বই কি তা করতেছিস? তাহলে গুতাইবি খালি গুতাইবি। এটা রক্তের সাথে মিশে গেছে। হ্যাঁ, এটা জয়েন্ট হয়ে গেছে, বিরাট প্রবলেম। আমার নবী বলেন, উম্মত প্রত্যেক দিন দুগ্ধ তুমি পান করো, কারণ প্রত্যেক দিন দুগ্ধ পান করলে তৃণভোজী এই পশুগুলি তারা ঘাস তরুলতা পাতা খায়। প্রত্যেক তরুলতা পাতার প্রোটিন আর ভিটামিন দুধের মধ্যে থাকবে। আমার উম্মতের উচিত প্রত্যেক দিন দুগ্ধ পান করা। নবী মেরাজে যাবেন, হযরতে জিবরাইল আমিন নবীর সামনে দুইটা বস্তু আনেছেন, একটা দুধ আর একটা হলো মদ। আল্লাহ নবীকে বলেন, হুজুর আপনি কবুল করে নেন। আমার নবী দুগ্ধ পান করলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি মদ পান করতেন আপনার উম্মত সারা জীবন মদ পাই হতো। কিন্তু দুঃখের বিষয়, নবী দুগ্ধ পান করলেন, উম্মতকে পান করানোর কথা বললেন। উম্মত দুধ বেচে বিড়ি খায়। উম্মতে দুধ বেচে বিড়ি খায়। হ্যাঁ, ওয়াজ করবেন কি করার? কি আর ওয়াজ করবেন? ওয়াজ করে লাভ হইল কি? বেডিটা তো আর শুনতেছে, আবার আজকের ওয়াজ কালকের স্টার জলছে শেষ হয়ে যাবে। ওয়াজ শেষ, এটা ওয়াজ শুনে আর হুজুর যতই কল অসুবিধা নেই, স্টার জলছে কালকে লিপস্টিক কেমন হাল লাগবে এটি শিয়ে দিতেছে। আপনি ওয়াজ করে কি করবেন? এই ফেস দা হামদা, এই ফেস দিয়ে বের করে শেষ। ওয়াজ এখন একটা বিনোদন হয়ে গেছে, মজা লওয়ার লেগে আসে, খালি মজা মজা, এক ধরনের বিনোদনের মতো হয়ে গেছে। এ নবীর উম্মত সাবধান, এই মাহফিলগুলিকে বিনোদনের কেন্দ্র মনে করবেন না। আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর নবী বলেন, হালিকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ, জিকিরের বৃত্ত, জিকিরের মজলিস, জিকিরের হালকা, জিকিরের বৈঠক আল্লাহর জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উম্মত তো ভুলেই গেছে যেটা জান্নাতের বাগান, তার মনেই নেই যেটা বেহেশতের বাগান, এটা ভুলে গেছে, সেন্স থেকে চলে গেছে। সাহাবীরা বসে বসে জিকির করতেছিলেন, আল্লাহর হাবিব পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসি। নবীর জামানায় দলবদ্ধভাবে জিকির হইতো, জোরে জোরে হইতো। অন্ত আমরা দেশের কিছু ভাই চাপড়া ফতোয়া মারতে মারতে ইসলামটার ল্যাংটা বানানোর বুদ্ধি করছে। কেমন বুঝাই? এক বেটা প্যান্ট কিনছিল 2 ইঞ্চি লম্বা, তো নিজের বিবির কয় তুমি কাটতো 2 ইঞ্চি, বড় মেয়ের কয় মা তুই 2 ইঞ্চি কাটিস, মেজো মেয়ের কয় মা তুই 2 ইঞ্চি কাটিস, সেজো মেয়েরও কইছে, ছোট মেয়েরও কইছে, বেড়ার বউরও দেখছে মা তুমি 2 ইঞ্চি কাটতো। রাত ভরে সবাই 2 ইঞ্চি করে কাটছে। সকালবেলা বেড়া ফুল প্যান্ট পরবার দেখে যায় জাঙ্গি হয়ে গেছে গা। এই অবস্থা হয়েছিল আপনার, তাই দিনটারে জাঙ্গি বানানোর বুদ্ধি হয়েছে। আল্লাহর নবীর জমানায় ফরজ নামাজের পরে জোরে 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 দলবদ্ধভাবে জিকির হতো। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমান, আন্না রাফা আস-সাউতি লিযিকরি হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বুখারী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হইতেছে? আচ্ছা বসেন, কেমন শুরুই তো করছি। আমি ওই মুকাদ্দমা বেশি টানি টানি নেই, সরাসরি দুয়াজে ঢুকে গেছি, কারণ সময় কম তো। শীতের রাত, অনেকে আবার তবরকের ধান্দায় আছে,
হুজুর শেষ করবো, আমি টুপলাটা ধরবো। এটি আছে কিছু তাওয়াফকারী, চারপাশ দিয়ে মোতাওয়াফ তাওয়াফ চলতেছে, মাঝে মধ্যে এই পাশ দিয়ে শব্দ পাওয়া যাইতেছে। এটির কেবলা হলো তাবারক, তাবারক রহমতুল্লাহ এর কেবলা। এরা খালি তাবারক রহমতুল্লাহ চিন্তায় আছে। কি ওয়াজ করবেন? রিজিকের মালিক কে? কেমন মালিক দেখেন। নবীর একজন সাহাবী, তার নাম আবু হুরায়রা, রাসূল পাকের কাছে এসে কয়, হুজুর আমি তো গরিব মানুষ, আপনি তো জানেনই, আপনার বাদ খাই, আপনার বাদ ঘুমাই, তা আমি যে একটু বেলা খেজুর আনলাম, আপনি একটু বরকতের লেগে দোয়া করে দেন। এই এই বেটা বাম পাশে কেন রে? এই বেটা খাটাইস, বেটা ব্যাগ কেল কোথাকার মাহবিলা এসে গুরুস কে লেগে। আমার কাছে কোনো সার নাই ভাই, সাইডে দিয়ে লাভ নেই, কোনো ফায়দা নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইব, এ মাওলানা ফরিদি, দেশ বিদেশের মোরগ মুরগা খাইয়া সাফ করছো, কি করছো তুমি, কইছো কি? আমি কব, আল্লাহ কি আর কইতাম, ওয়াজ করছি আর খালি টেয়া লই আইছি। আল্লাহ কব, জুতা দিয়ে কায়দা মতো ভিড়ে যান নামে ভাড়াই দে। একবারে গলাটা সিপ দিয়ে ধরিয়ে জিব্বাটা টান দিয়ে খালি কেসি দিয়ে কেস 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 করে কাটবো, কাটবো আবার হইব, কাটবো আবার হইব। বক্তা যত সহজ তত কঠিন, যত আরাম তত বেরাম, যত খাওয়ান তত ফিডেনি, বিপদের শেষ নাই। হ্যাঁ, বিপদের কোনো শেষ নাই। যে ভালো ভালো খাওয়ান দিতেছে, এটা আবার হিসাব আল্লাহ কিয়ামতের মধ্যে লইব। খাইছত না মুরগা, ডিম, বালা না খাইছ, হিসাব দিয়ে ভাইরা আমার। যেমন সুবিধা তেমন অসুবিধা, যেমন আরাম তেমন কুতেনি, মাইনের কোনো শেষ হবে না বাবাজি। ওয়াজ শুনে যাবেন রে যুবক, মাহফিলের মধ্যে বসো, আল্লাহর কসম তোমাদের মতো কত যুবক নবীর দরবারে সাহাবী নিজের জীবনগুলি কুরবানি করেছেন। আহা, তোমাদের মতো কত যুবক জিহাদের ময়দানে নিজের জীবন কুরবানি করেছেন। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় মুসলমানদের সঙ্গে রোমানদের বিরাট বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধ হলো, প্রচন্ড যুদ্ধ। মানুষ তো এখন যুদ্ধ দেখেই না। বিরাট বড় যুদ্ধে মুসলমানদের কয়েকজন সেনা জেনারেলকে তারা ধরে নিয়ে চলে গেল। নিয়ে চলে যাওয়ার পরে রোমান সম্রাট, যিনি বর্তমান রোম, এই রোম, ইটালির রোম শহর, এই ইউরোপিয়ানদের বিরাট বড় আড্ডাখানা ছিল এখানে। আর খোদারে আমি ওয়াজ করবো না, যাইতাম কা কোনো না, লাঠি নিয়ে আমি দৌড় ফারবো কোনটা? এই প্যান্ডেলের ফাঁসতে একটু খেদান। এই সমস্যা কি আমি বলি আপনাদেরকে, মাহফিলের ডানে বামে আওয়াজ আসলে ওয়াজের তাসির নষ্ট হয়। কারণ আপনারা আমার কেবলা, আমি আপনাদের কেবলা। কেন? কেবলা মানে লক্ষ্য বস্তু, দিক। আপনারা আমার দিকে চাইয়া, আমার দিকে তাকিয়ে আপনারা ওয়াজ কথা শুনতেছেন, আর আমি আপনাদের দিকে তাকিয়ে কথা বলতেছি। আপনার দিল আমার দিকে, আমার দিল আপনার দিকে, আপনার চোখ আমার দিকে, আমার চোখ আপনাদের দিকে। যদি এরকম না হয় তাহলে ওয়াজ কিন্তু মজা হইতো না, আর ওয়াজ বুঝতেনও না, ওয়াজ মানতেনও না। কারণ আমি যদি আপনারা ওয়াজ করতেছি, আপনারা যদি উল্টে ওই দিক ঘুরে বয়ে থাকেন, ওয়াজ হবো না? কি সুন্দর ওয়াজ হইব। আমি মুসল্লি ওই দিকে, হুজুর আর একদিকে, আমি ঘুরে ওই দিকে চাই ওয়াজ করি, আপনারা আমার দিকে চাই দিয়েছেন, কি সুন্দর ওয়াজ হইব না? ওয়াজ হইতো না। এই জন্য এটা হলো এক ধরনের বিরাট মানে হুজুরি কাল বলা হয়, অর্থাৎ একাগ্র চিত্তে কিছু কথা শ্রবণ করা। সারা রাত্রির ওয়াজের দরকার, আমি 1 ঘন্টা করব। এই 1 ঘন্টায় যদি আপনার বুঝ আসে, তাহলে 1 ঘন্টায় 10 ঘন্টার কাজ করবে। কি কথা ঠিক না? বেশি ভাত কিন্তু অনেক খাওয়ার দরকার না। বল বেড়ে বেড়ে খাইলেন, জাগা বেড়ে বেড়ে খাইলেন, এটা খেলেন, সেটা খেলেন, এত কিছু খাওয়ার দরকার না। খাবারের মতো খাবার, প্রোটিনযুক্ত ভালো খাবার অল্প খেলেই যথেষ্ট হয়।
একসাথে সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। মুসলমানদের সাথে রোমানদের বিরাট বড় যুদ্ধ। মুসলিমদের কয়েকজন জেনারেলকে তারা ধরে নিয়ে চলে গেল। ধরে নিয়ে চলে যাওয়ার পরে ওই জেনারেলদের মধ্যে 5 জন জেনারেল ছিলেন, তাদেরকে ধরে নিয়ে চলে যাওয়ার পরে সেনাবাহিনীতে জেনারেলদের বিরাট বড় ভূমিকা থাকে, সেনা অফিসার যারা থাকে বিরাট বড় ভূমিকা তাদের থাকে, বিভিন্ন অফিসারদের বিভিন্ন বড় কোম্পানি থাকে, ছোট ছোট দল থাকে। এই দলের ভিতরে যিনি প্রধান থাকেন লেফটেন্যান্ট অথবা মেজর অথবা কর্নেল অথবা সেকেন্ড লেফটেন্যান্টদেরকে এক একটা গ্রুপের প্রধান করে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। তারা এটাকে নিয়ন্ত্রণ করে। ছোট ছোট একটা দল 200-250 সৈন্যের একটা দল থাকে। বিভিন্ন কোম্পানি থেকে যুদ্ধের ময়দানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন গ্রুপে ভাগ থাকে। একটা সরাসরি যুদ্ধ করে, আর একজন সহযোগিতা করে, আর একজন পাশ থেকে অ্যাটাক করে, আর একজন রেডি থাকে। যাই হোক, এই জেনারেলদের একজন সেনাপ্রধানের অন্যতম, তার নাম সেনাপতি আমর। মুসলিমদের 5 জন জেনারেলকে তারা ধরে নিয়ে চলে গেল রোমানে। 5 জনের মধ্যে 4 জনকে তারা হত্যা করলো, শহীদ করে দিল। তারা নিজেদের জীবন দিয়ে দিল, কিন্তু ঈমান তারা দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। দেখেন ঈমানের কত বলিয়ান, তাদের কত শক্ত। আজকে রাস্তা দিয়ে ওয়াজ শোনার পরে মাঠের ভিতর দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় তাল গাছের নিচ দিয়ে যাচ্ছেন একা একা। তাল গাছের উপরতে যদি ডাক দেয়, কিরে সলিমদ্দি কই গেছিলি? সলিমদ্দি আছে, ও লুঙ্গির কাপড় চোপড় খুলি যে কোন দিক দৌড় দিব দিশে হইতো না। ও মনে করছে ভূতে ধরছে, আজকে উপরে ভূত খারাই দিচ্ছে। বিরাট বড় ডর। আজকে যদি 4 জনকে ধরে নেয়, আপনার সামনে যদি 4 জনকে ধরে নিয়ে যদি বলা হয় ঈমান ছেড়ে দিবি নালি কুরবানি করে দিব, জবাই হবে। আমার দেশের হাজার যুবক নিজের ঈমান ছেড়ে দিবে জীবন বাঁচানোর জন্য, কিন্তু সেই দিন সেই মুজাহিদেরা নিজের জীবন কুরবানি করে দিয়েছিলেন, ঈমান ছেড়ে দেন নাই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সেনাপতি আমরের সামনে 4 বন্ধুকে শহীদ করা হলো, শহীদ। এবার রোমানদের প্রধান যিনি পোপ ধর্মগুরু, ক্যাথলিক রোমানদের প্রধান যিনি ধর্মগুরু, তাকে পোপ বলা হয়। রোমান সম্রাট পোপ রোমান সম্রাটকে বলে, মহারাজ আপনি যদি চান এই মুসলিম জেনারেলকে আপনি আমার হাতে ছেড়ে দেন। বলে কারণ কি? এই ছেলেটাকে নিয়ে আমি খ্রিস্টান বানাইব। খ্রিস্টান বানায় লাভ কি? বলে লাভ হলো এই ছেলেটা জেনারেল যুদ্ধবাজ, আমাদের দলে যদি তাকে নিতে পারি তাহলে যুদ্ধের জন্য বিরাট বড় উপকার হবে। দেখেন না কয়েকদিন আগে ইরানের জেনারেল কাশ্মীরে মেরে ফেলে দিল। এগুলোর সৈন্যবাহিনীর ভিতর 1000 জেনারেল লাগে না, একটা যথেষ্ট। যদি মাথাওয়ালা একটা হয় না তো একবারে সামার। রাষ্ট্রনায়ক 1000টা লাগে না, একটা রাষ্ট্রনায়ক যদি হয় মাহাতির মোহাম্মদের মতো, তো মালয়েশিয়া বানায় লাগবে। এ বন্ধু, মুসলিমদের এই জেনারেলকে ধরে নিয়ে যাওয়ার জন্য, খ্রিস্টান বানানোর জন্য পোপ প্রস্তাব দিল। রোমান সম্রাট বলে, পোপ আপনি কিভাবে তার এই খ্রিস্টান বানাবেন? বলে হুজুর মহারাজ, আমার ঘরে একটা সুন্দরী রূপসী মেয়ে আছে। আপনি জানেন রোমান সাম্রাজ্যের মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী নারী আর কারো ঘরে নাই। আপনি যদি চান আমি আমার মেয়েটার মাধ্যমে এই ছেলেটাকে খ্রিস্টান বানাইতে চাই। খালি বুঝবেন, মানে আমাদের দেশে তো পোলাপানের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে, ঘরের ভিতরে বইবে, এখন খেতার নিচে শুয়ে শুয়ে মোবাইল টিপে। বাবা চিন্তা করে, পোলা তো ঘুমাইতেছি। মায় চিন্তা করে, আরে আমার আদরে পোলা কাঁদতেছে, দেও না 30,000 টাকা মোবাইল দিলে অসুবিধে কি? তোমার কি ঠেয়া কম আছে? ঠেয়া কি কম আছে নি তোমার? সলিমের বাপ করো কি তুমি? ঠেয়া তো পোলা বলে লেগে কামাও। খালি বেডি খালি পাম মারে, খালি পাম মারতেছে, খালি পাম।
এরপরে কয়দিন পরে ফুলায় জরি নারে লয়ে চলে আইব। ভাই কয় কিও সলিমের বাপ কিতা করলাম, সলিমের মা দেখছো তুমি করছো নাকি, অসুবিধা কি, ফুলা তো তোমার একটাই। নবীর উম্মত গভীর মনোযোগ দিয়ে শোনেন, যুবকের চরিত্র, যুবতীর চরিত্র সবচেয়ে মহামূল্যবান নিয়ামত। কত কঠিন ঈমান, কত কঠিন ঈমান ছিল তাদের অন্তরে। এই যুবকটিকে নিয়ে গেল পোপ তার বাড়িতে, মনোরম চমৎকার আলিশান প্রাসাদ পোপের জন্য। সুন্দরী মেয়ে, রোম রাজ্যের মধ্যে এত সুন্দর নারী আর কারো ঘরে নাই। আপনারা জানেন ইউরোপিয়ানরা অনেক সুন্দর, শুধু ইউরোপিয়ান না, আপনি যদি দেখেন এশিয়ার একটা অঞ্চল, এরা অনেক সুন্দর, অনেক সুন্দর। বিশেষ করে ইরান থেকে শুরু করে বিরাট একটা অংশ, তারা অনেক বড় সুন্দর, অনেক সুন্দর। তাদের বাচ্চাদের চেহারার দিকে যদি আপনি তাকান, শুধু তাকিয়ে থাকতেই মন চাবে, এত সুন্দর। এই সুন্দরী রূপসী, তারপর রোমদের ভিতরে সবচেয়ে সুন্দরী এই নারীর কাছে নিয়ে যাওয়া হলো। গোপনে মেয়েটাকে ডাক দে, বলে মা তোমার একটা দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আমি আসছি। বলে বাবা বলো কি? একটা মুসলিম যুবক ধরে আনছি, মুসলমানদের জেনারেল, যদি পারো তাকে তোমার প্রেমের সলা কলা দিয়ে যে কোনো মূল্যে তুমি তাকে খ্রিস্টান বানাইবা, যদি তোমার দেহ দিতে হয় তাও দিবা। দেখছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খ্রিস্টানদের চরিত্র দিকেন। মেয়ে বলে বাবা বলো কি? একটা যুবক সুগ্রা মুসলিম, এরে বাগে বানাইতে আমার মাত্র একটা সলাকলা হলেই হবে, 16টা দেওয়া লাগবে না। বেডিগার সলাকলা কিন্তু একটা না 16 কলা থাকে, একটা দিলেই ফুলা পান কাইত হয়ে যায়। যুবকরে বলিয়া যায় চরিত্র হরণ করবি না। আল্লাহর নবী ডাক দেখো, উম্মত যেই সুন্দরী নারী তাকে খারাপ কাজের জন্য আহ্বান করলো, আর ওই যুবক আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত করলো, সরে চলে আসছে। কিয়ামতের ময়দানে এই যুবককে, এই যুবতীকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে জায়গা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মত শোনো, 3 বন্ধু সফরে গেছি। সফরে যাওয়ার পরে প্রচন্ড তুফান, পাহাড়ি রাস্তা, প্রচন্ড তুফানে 3 বন্ধু কোথায় যাবে, কোথায় লুকাবে, জায়গা নাই। পাহাড়ের গুহার মধ্যে গেল। পাহাড়ের গুহা আবার কোনোটা পাহাড়ের নিচেও থাকে, কোনোটা মাথার উপরেও থাকে। যদি কোনোদিন মদিনায় যান, মক্কায় যান, হজ করার পরে জাবালে নূরে যাবেন। জাবালে নূর, জাবালে নূরের একবারে চূড়াতে গুহা। এই গুহার ভিতরে আমার নবীজি ধ্যান করতেন। আহারে আমাদের মা জননী আম্মা জান খাদিজা, ও নারী, ও মা, ও বোনেরা শোনো, একজন নারী, মহিয়সী নারী সারা জীবন আমার নবীর জন্য কত কষ্ট করলেন। তুমিও নারী, রাত্রিবেলা স্টার জলসা দেখো নারী, রাত্রিবেলা টিভি দেখে ঘুমাও নারী, অজু করে এশার নামাজ পড়ে তসবিখানা হাতে নাও, দুরূদ শরীফ পড়ে পড়ে তুমি ঘুমাও, পড়ে পড়ে ঘুমাও, পড়ে পড়ে ঘুমাও। একদিন আল্লাহর হাবিবের জিয়ারত তোমার নসিব হয়ে যাবে। এ মা বোনেরা শুনেন, এই মহিয়সী নারী আম্মা জান খাদিজা জাবালে নূরের চূড়া। আমি নূরের চূড়ার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, পাহাড়ের দিকে তাকাইয়া। আমাদের মা জননী 40 দিন এই পাহাড়ে ওঠানামা করছে। সিঁড়ি ছিল না, ধরার কিছু ছিল না। 40 দিন 2 বার আসতেন, 2 বার উঠতেন। মক্কা থেকে খাবার বানাইয়া আম্মাজান এখান থেকে পায়ে হেঁটে উপরে উঠতেন, পানি নিতেন, খাবার নিতেন, পিঠে করে নিয়ে আম্মাজান উঠতেন। মুইঠা রসুলকে খাওয়াইয়া আবার আসতেন। আবার বিকেলবেলা আম্মাজান ওই পাহাড়ের উপরে আবার উঠতেন, খাওয়াইয়া আবার আসতেন। 40 দিন 80 বার, 40 দিন 80 বার উঠছেন, নামছেন। 80 বার না, 160 বার উঠানামা হয়েছে 40 দিন।
লাস্টের দিনে আম্মাজান খুব অসুস্থ ছিলেন, মানে প্রচণ্ড শরীর অসুস্থতায় উঠতে পারেন না, খুব কষ্ট করে উঠছেন। ওঠার পর হাঁপিয়ে গেছেন। নবীজি মুসকি মুসকি হাসে। আম্মাজান চোখের পানি ফেলে বলে, হুজুর 40টা দিন আমি আপনার জন্য কত কষ্ট করে খাবার আনছি, এই পাহাড়ের চূড়াতে নিরিবিলি কত নির্জন জায়গা, আমি আপনার জন্য খাবার আনছি, উঠাইছি, নামাইছি, আপনার কষ্ট হবে আমি চাইনি, আপনি আমার দিকে হাসেন। নবীজি ডাক দেখা, খাদিজারে তোমার দিকে হাসি না, কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আসছে, আল্লাহ তোমার সালাম দিছে, এর লেগে হাসতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। কে সালাম দিছে? এই জোরে বলেন, কে সালাম দিয়েছে? আল্লাহ সালাম দিয়েছেন আম্মাজানকে। তখন আম্মাজান হাসে। আমার দেশের বক্তা সে আম্মাজানের ব্যাপারে কি ইনটেক্ট ছিলেন, ওরে হারামজাদা, তোর জুতা দিয়ে ফিটেলেও তো শেষ হবে। যদি খেলাফত পৃথিবীতে থাকতো ওকে কতল করা ফরজ ছিল। কিন্তু দুঃখের বিষয় আমার দেশের কিছু জ্ঞান পাবি সলিমুদ্দি কলিমুদ্দি আগর ডিম ভাগর ডিম ছাতা বেঈমানের দলের, এটি বুঝে না, তুই রাহুল জ্ঞান কম। নবীর উম্মত গভীর মনোযোগ দিয়ে শোনেন। একজন নারী তার জীবনের রাসূলের জন্য কত কঠিন কষ্ট করলেন, তার জীবনের এত খেদমত ছিল, এত খেদমত। একদিন নবীজি রাত্রিবেলা আম্মাজানের জন্য বসে বসে কান্না করে, আল্লাহ আমার খাদিজারে তুমি জান্নাতের উচ্চ মাকাম দাও, আল্লাহ আমার খাদিজা এই কাজ করছে, আল্লাহ আমার খাদিজা আমারে খুশি করছে, আল্লাহ আমার খাদিজা আমার এত ভালোবাসছে, আল্লাহ আল্লাহ তুমি আমার খাদিজারে এটা দাও, এটা দাও, এটা দাও। পাশ থেকে আম্মাজান আয়েশা বলে, হুজুর একজন বুড়ি মহিলার জন্য আপনি এভাবে কান্দেন কেন? আমি কি আপনার বিবি না? আমরা কি আপনার খেদমত করি না? নবী রাগান্বিত হয়ে গেলেন, জালালি হয়ে গেলেন। হাইরে রাগ রসুলের, পুরা শরীর লাল হয়ে গেছে রসুলের। কি বললা হে আয়েশা, তুমি জানো আমার এই খাদিজা আমার দুঃখের দিনের সাথী, তোমরা সুখের দিনের সাথী, আর একটা বড় কথা বলবে না, সাবধান আমার খাদিজার ব্যাপারে। আম্মাজান আয়েশাকে, হুজুর আমার ভুল হয়ে গেছে। সোরের বাচ্চা, আল্লাহ রসুল দুনিয়ার জিন্দা থাকলে কতল করে দিতেন সাহাবায়ে। তার উপাধি ছিল তাহেরা তাইয়্যিবা, কোনো কথা হবে না সেই আম্মাজানের ব্যাপারে। আল্লাহর হাবিবের রসুলের বিবিদের নবীর আহলে বায়াতের কোনো ব্যাপারে তাদের একটা চুলের ব্যাপারে, তাদের একটু পোশাকের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য উম্মতের জবান থেকে হবে না। মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই এখন ঈমান বুঝিস না, মুসলমানের বাচ্চা হয়েছিস, নামাজ পড়িস কিসের জন্য? হাবিবে কিবরিয়া রাসূলের আহলে বায়াত হুজুরের বিবিদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য হবে না, তাদের পোশাক নিয়ে কোনো কথা হবে না, তাদের পোশাকের একটা সুতা নিয়েও কোনো বাজে মন্তব্য হবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম পর্যন্ত যেখানে হিমশিম খাইতেন, বড় বড় ওলি আল্লাহরা পর্যন্ত হিমশিম খাইতেন। 2 পাতার 1.5 ব্যাটারি সবজ কোথার থেকে আমদানি হয়েছে আল্লাহ জানে। অসংখ্য মুসলমানের ঈমান এইভাবে চুরি হয়ে যাচ্ছে আজকে। মুসলমান জানি না সে বেঈমান হয়ে কবরে চলে যাচ্ছে। এই জাবালে নূরে পাহাড়ের চূড়াতে প্রত্যেক দিন আম্মাজান খাবার নিয়ে যাইতেন। একজন নারী, কল্পনা করতে পারবেন তার কলিজার ভিতরে রসুলের কতটা মহব্বত ছিল, কতটা প্রেম ছিল কলিজার ভিতরে। আর আমার দেশের বিডিরা স্বামী বিদেশ থেকে কত কষ্ট করে রুজি করে খালি টেহালে খালি মার্কেটে দূর ভরে। কথা বলেন না কেন? এমনি কত রং ডং সং পং আঙ্কু ফাঙ্কু সাঙ্কু সুঙ্কু করে রাস্তা দিয়ে ঘুরে, তো লজ্জা করে না বেডি? স্বামীর কষ্টের সম্পদ স্ত্রীর কাছে আমানত, স্বামীর কষ্টের সম্পদ স্ত্রীর কাছে আমানত, স্বামীর সন্তান বিবির কাছে আমানত, স্বামীর ঘর বিবির কাছে আমানত, বিবির মাথা থেকে পা পর্যন্ত স্বামীর আমানত। এই আমানতের খেয়ানত করলে ওয়াল্লাহি এই বিবি জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই।
পেডিকার অবস্থা হয়েছে কি, খালি বাপ দেহে রাস্তা দিয়ে ঘুরে দৌড় মারে। একজন পুরুষ মানুষ বিদেশে কত কষ্ট করে জানেন? সৌদি আরবে গেছি না আমরা, তো এসি রুমের ভিতরে ঘুমাই, জানালা দিয়ে সাইয়ে দেখি বেটারা রাস্তার কোনার দ্বারায় দ্বারায় রাস্তা পরিষ্কার করতেছে। তো জোহরের নামাজের উঠতে নামাজ পড়তে মদিনাতে যাচ্ছি, পায়ে হেঁটে হেঁটে প্রচণ্ড গরম, লু হাওয়া আসে, মুখ সুখ বাইন্দে যাওয়া লাগে, নাহলে ঠোঁট ফেটে যায়, নাকের ভিতর দিয়ে রক্ত বের হয়। একজনের জিগেই ভাই বাড়ি কোথায়? হুজুর ব্রাহ্মণবাড়িয়া। আমি বললাম এই যে রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পরিষ্কার করেন, কষ্ট হয় না? হুজুর কি করবো, কারণ চাকরি তো। আমাকে বাড়ি কি জানে যে এই পরিশ্রম করেন? না। তখন বললাম যে একটা ছবি তুলি। না হুজুর, আমি তো আপনার ওয়াজ শুনি, আমার কয় ব্রাহ্মণবাড়ির অধিকাংশ লোকই মদিনাতে পাইছি, আমি তো আপনার ওয়াজ শুনি। হুজুর ছবি তো তুলতে মন চায়, কিন্তু চাকরি না। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই। কত সময় ডিউটি? সকাল 8টা থেকে শুরু হবে, মাঝখানে একটু বিরতি হয় খাবার জন্য, আবার পরিশ্রম আছে। প্রচন্ড শীত, গরমের ভিতরে আমরা যখন এসির ভিতরে, তখন তারা রোদের ভিতরে চাকরি করে, বাড়িতে বলে না যে কাজগুলি করে। কেন জানেন? মার একটু চিকিৎসার টেকার দরকার, বাবার দরকার, ছোট ভাই আছে অথবা সন্তান আছে, বিবি আছে, বউ টেহালে খালি মার্কেটে দৌড় করে। দৌড়াও, কতদিন দৌড়াইবা? পিটাইতে পিটাইতে বাপ দাহাইব ফেরিস তারা। মানুষের বিবেক তো নষ্ট হয়ে গেছে বাবা। মানুষের সবচেয়ে বড় আদালত হলো বিবেক, বুঝছেন নি? আপনি যতই ওয়াজ করেন, দলিল আদিল্লা যাই দেন, দলিল মানে কয়জন? বিবেক হলো সবচেয়ে বড় আদালত। কারো অন্তরে যদি ইনসাফ বোধ না থাকে, মানে ইনসাফ না থাকে, তাহলে আপনি হাজার ওয়াজ করে তাকে বুঝাইতে পারবেন না। কি কথা বলেন, ঠিক না? ইনসাফ থাকতে হবে। একজন নারীর অন্তরে তার স্বামীর প্রতি ইনসাফ থাকতে হবে, যে আমার স্বামীটা অনেক পরিশ্রম করে। একজন স্ত্রীর প্রতি একজন স্বামীর ইনসাফ থাকতে হবে, আমার বিবি আমার সহধর্মিণী, সে আমার অর্ধাঙ্গিনী, সে আমার রান্না করে দেয়, আমার খাবার খাওয়ায়, আমার পরিশ্রম করে, আমার খেদমত করে, আমার বাচ্চা লালন পালন করে, আমার সংসার দেখে, আমার বাড়ি পাহারা দেয়। ইনসাফ থাকতে হবে, দুজনের প্রতি দুজনের ইনসাফ থাকতে হবে। ভাইরা আমার, 3 বন্ধু পাহাড়ের গুহার ভিতরে লুকায় গেলেন। মস্ত বড় পাথর এসে, বিরাট বড় পাথর এসে ঝড়ের কবলে মস্ত বড় পাথর গড়াইয়া 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 পাহাড়ের গুহার ভিতরে সামনে যে মুখটা আটকায় গেল। 3 বন্ধু গুহার ভিতর থেকে হাজার চেষ্টা করলেন পাথর সরানোর জন্য, কিন্তু কোনো কাজ হলো না। বন্ধু 3 জন বসে বসে কান্না করে, বন্ধুরা বুঝছি রে, আজকে মরা ছাড়া আর কোনো রাস্তা নাই। এক বন্ধু ডাক দেখে, বন্ধুরা আজকে মালিক রব্বে করিম ছাড়া আর কোনো উপায় নাই। এই গুহার ভিতরে যদি মরে থাকি, দুনিয়ার কেউ জানবে না। আসো আসো, আমরা একটা কাজ করি। বলে কি কাজ? জীবনে কে কোন আমল করছো, ওই আমল দিয়ে খোদার দরবারে হাত বাড়াও, দেখো আমার মালিক আজকে কবুল করে কিনা। একজনে হাত বাড়াই দিছে। রব্বুল আলামিন হাত তুলে দোয়া করা সব নবীদের সুন্নত, হাত তুলে দোয়া করা সব নবীদের সুন্নত, হাত তুলে দোয়া করার সব নবীদের সুন্নত। যারা বেদাত বলবে এরাই অরিজিনাল বেদাতি। দলিল দিলাম না, শুধু এই পর্যন্ত রাখলাম, মনে রাখবেন এই অরিজিনাল বেদাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত হক, হক হক, আহলে সুন্নাত ওয়াল জামাত হক। এই যুবক হাত বাড়িয়েছে, রবের দরবারে হাত তুলে কান্না করে, রব তুমি জানো আমার জীবনে কোনো আমল নাই, একটা আমল আমি জীবনে করছি। আল্লাহ, আমার বাড়ি একটা দিন মজুর ছিল, সারাদিন কাজের বিনিময়ে আমি 1 ছা গম দিতাম। এই গমগুলি বাড়ি নিয়ে যাইতো, সংসার চালাইতো।
একদিন কাজ করে চলে গেল, আর সে আমার মাঝে ফিরে আসে নাই। বহুদিন পরে সে ফিরে আসছে, আসার পরে বলে, মালিক আমি একশা গম পাইতাম, গম আমারে ফেরত দিয়ে দেন। আমি তারে ডাক দিয়ে বললাম, আরে কর্মচারী, তুমি আমার বাড়ি কাজ করেছো, একশা গম তুমি পাও, যাও ওই গরুর ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার, তুমি নিয়ে চলে যাও। সেদিন আমার কর্মচারী আমার কাছে কেঁদে কেঁদে বলেছিল, মালিক আপনি আমার সঙ্গে বাহানা করবেন না, ঠাট্টা করবেন না, একশা গমের মালিক আমি, আমার গম দিয়ে দেন, আমি গরিব মানুষ, বাচ্চারা ক্ষুধার্ত, এই গম নিয়ে আমি বাচ্চাদেরকে খাওয়াইব। সেই দিন আমি বললাম, না রে কর্মচারী, যাও যাও, গরুর ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার। কয় গরু আমার কেমনে হলো? আল্লাহ তুমি জানো, ওই গম আমি জমিনে বপন করলাম, গম থেকে গম হইল, গম মারাই করে বাজারে বিক্রি করে একটা গাভী করে করলাম, ওই গাভী থেকে আরো গরু হলো। আল্লাহ সেই দিন আমি আমার দিন মজুরকে বুঝে বললাম, এই গরুর মালিক তুমি, গরুর মালিক আমি না, তোমার গরু তুমি নিয়ে চলে যাও। সেদিন সে গরুগুলি নিয়ে হাসতে হাসতে খুশি মনে চলে গেছে। আল্লাহ আল্লাহ, আমার জীবনে কোনো আমল নাই, আমি একটা আমল করছি, আল্লাহ যদি পছন্দ হয় এই পাহাড়ের গুহা থেকে পাথর সরাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার দেশে দেখবেন কিছু গরিব মানুষ কামলা দেয়। কামলা, কামলা খারাপ শব্দ না, এটা কাজ করে আর কি, টাকার বিনিময়ে কাজ করে। অনেকে আছে বুড়া মানুষ দেখে কাজে নিতে চায় না, টাকা কম দেয়, আপনি বুড়া মানুষ কাজ করতে পারতেন না, টাকা কম। অনেক বুড়া মানুষ দেখবেন রিক্সা চালায়, রিক্সা চালায়, শহরে দেখবেন রিক্সা চালায়। জিজ্ঞেস করেন, বাবা রিক্সা কেন চালান? বলবে, বাবারে ফেটের দেয় চালায়, ছেলে মেয়ে নাই, কাজ কেউ কয় নাই। জীবন যুদ্ধে এক পরাজিত সৈনিক এই লোকটা, জীবনের বিরাট একটা যুদ্ধে হেরে সে জীবনের শেষ সময় এসে দুমুঠো ভাতের জন্য সে পরিশ্রম করে। অনেকে আছে রিক্সায় উঠতে, আচ্ছা ভাড়া কত? 30 টাকা। বাবা চালাইতে না পারলে দূর মিয়া, চালাইতে না, ধমক দেয়। এদেরকে ধমক না দিয়ে 30 টাকার জায়গা 50 টাকা দিয়ে দেখবেন, একটা হাসি দিবে না, এই হাসির দাম আছে 20 কোটি টাকা। একটা হাসি দেবে 20 টাকার জন্য, মাত্র, বেশি কিছু দিচ্ছেন না, মাত্র 20 টাকা দিচ্ছেন, আপনার দিকে তাকে একটা হাসি দিবে, এই হাসির দাম 20 কোটি টাকা। এই 20 টাকার জন্য বেচারার অন্তর উৎফুল্ল হবে। আপনি তার অন্তরকে উৎফুল্ল করেন নাই, আপনি ওই মালিককে খুশি করছেন, ও আল্লাহকে খুশি করছেন। কিন্তু বুঝে কয়জন? মানুষের ভিতর তো ইনসাফ কমে গেছে বাবা, ইনসাফ নাই, ইনসাফ নাই। আমি সারা রাত দলিল দিয়ে ওয়াজ করে কিতা করতাম যদি ইনসাফ প্রতিষ্ঠিত না হয়? এ ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই দিন মজুর খুশি মনে চলে গেছে। নবী বলতেছেন, সাথে সাথে পাহাড়ের গুহার থেকে পাথরের 3টা ভাগের একটা ভাগ টাস করে সরে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন হাত বাড়ায় কয়, রব তুমি জানো আমার জীবনে কোনো আমল নাই, আমি একটা আমল করি আল্লাহ। আমি গরিব মানুষ, সারাদিন উট দুম্বা ছাগল ভেড়াগুলি মাঠের মধ্যে চড়াই, বিকেল বেলা এলে দুধ দহন করি, আর বাজারে বিক্রি করি, কিছু বাজার সদাই করি, কিছু অতিরিক্ত দুধ আমি আমার মা বাবার জন্য নিয়ে আসি। আল্লাহ তুমি জানো আমার মা বাবা বৃদ্ধ, আমি আমার মা বাবার দুগ্ধ না খাওয়াইয়া আমি আমার বাচ্চাদেরকেও দুধ খাওয়াইতাম না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শুনিয়ে যাও, নবীর ওয়াজ, নবীর ওয়াজ, নবীর ওয়াজ, নবীর ওয়াজ। এই যুবক ডাক দেখে, আল্লাহ তুমি জানো আমি আমার বৃদ্ধ মা বাবারে দুগ্ধ না খাওয়াইয়া আমার কলিজার টুকরা সন্তানদেরকে খাওয়াইতাম না। কয়জন ছেলে আছে বলেন? কয়জন সন্তান আছে সারা দেশে? নিজের উপার্জিত টাকা মার হাতে দিবে, বাবার হাতে দিবে, অথবা মা বাবার জন্য খাবার আগে নিয়ে আসবে। নিজে যে খাবারের টুপলা টানবেন সন্তানকে আগে নিয়ে দিয়ে মার হাতে দিয়ে দেন, মা
তোমার জন্য আনছি, মা খুশি হবে। মা দেখবে আমার নাতিপুতি, আরে ছেলের চাইতে নাতিপুতিরে মা বেশি আদর করে। কি কথা কন না কেন? আমি একদিন এই তো মা থাকা অবস্থায় আমার মেয়েটার একদিন ছোটকালে রাগ করে একটু ঝাঁকি মারছি। মা দিয়ে লাড়ি লইছে আমাদের। আমি যে মুক্তি সাপ বক্তা তক্তা মার মনে নেই, আমার লাড়ি দিয়ে ফিডার শুরু করছে। আমাকে তুমি আমার ফিডাও কিনলে গে, তুই আমার নাতি মারলি কিনলে গে। চিন্তা করতে পারছেন? আমি যে তার ছেলে বড় হয়ে গেছি, আমি যে ওয়াজ মসজিদ করি, মুক্তি সাহেব মার খবর নাই, আমার লাঠি দিয়ে ফিটাইতেছি। ফিডার কারে ক? আমি মনে মনে হাই রে, আমার প্রত্যেক দরদ গেল গা নাতির ভিতরে। এই যে নাতি পুতি রে দাদা দাদি যে একটা মহব্বত করে, নিজের সন্তানের চাইতেও বেশি করে, কিন্তু এই নাতি পুতি দাদা দাদির কথা ভুলে জায়গা মনে থাকে না। এই জন্য আল্লাহ বলছে মানুষ বড় অকৃতজ্ঞ। ও আর সারা রাত্রের দরকার? কয়েকটা ক্লিপ সারা জীবন মনে রাখবেন, কয়েকটা তথ্য সারা জিন্দিগি মনে রাখবেন। এ দাদা দাদিগুলি আপনাদেরকে মহাব্বত করে কবরে চলে গেছে। পারলে মাঝে মধ্যে কবরের পাশে যাই একটু জিয়ারত করেন, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। কবরের পাশে দাঁড়ায়েন, একটু দাঁড়ায়েন কবরের পাশে। সুযোগ যখন আসে কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করেন। এগুলো ভুল করেন না। ভুল করলে আপনার বাচ্চারা ভুল করবে। নিজে যাবেন, নিজের সন্তানটাকে হাতে করে ধরে নিয়ে যাবেন, বাবা আসো। একা একা যাবেন না, নিজের ছেলেকে হাতে করে ধরে নিয়ে কবরের পাশে দাঁড়া করে। এটা তোমার দাদির কবর, তোমার দাদার কবর, তোমার পরদাদার কবর, তোমার ওই অমুক শাসার কবর, আত্মীয়র কবর, পাশে দাঁড়া করে জিয়ারত করাবে। তাহলে ভবিষ্যতে কি হবে জানেন? ওই ছেলেটা যখন বড় হবে, আপনি মারা যাবেন, তখন ছেলে কবে আমার আব্বাই আমার কবরের পাশে এইভাবে নিয়ে আসতো, বাবা তোরাও আয়। আর যদি না নেন, ও তো নিজে যাইবই না, ওলা ভান্ডি লইতো না, খালি মান কিছু গোরস্থানের পাশে খারায় খারায় খালি বিড়ি টানবো। ডোন্ট মাইন্ড, মনে কিছু। অনেক মানুষ গোরস্থানের পাশে বিড়ি টানে। কে গোরস্থান দেখে কি তোমার বিড়ি টানতে মন চায়? গোরস্থান দেখলে কেন বিড়ি টানতে তোমার মন চায়? তুমি কি দেখো না তোমার অগ্রজ যারা ছিল তারা কবরে? তুমি কি উম্মত বুঝো না কিছুদিন পরে তোমার এখানে জায়গা হবে? তোমার কি সেন্সের মধ্যে আসে না এই জায়গা তোমার জন্য বরাদ্দ, এই জায়গা তোমার জন্য বরাদ্দ, বরাদ্দ, বরাদ্দ? বুঝেন? আল্লাহরে বান্দা ডেকে বলে রাব্বে কারীম, আমার মা দুধ নিয়ে ফিরে আসতে দেরি হয়ে গেল। এসে দেখি মা রাত্রিবেলা ঘুমায় পড়েছে। আমি দুধের পেয়ালা হাতে করে মার বিছনার পাশে বসে রইলাম, বাবার বিছনার পাশে বসে রইলাম। মা ঘুম ভাঙে না, বাবার ঘুম ভাঙে না। আমার বাচ্চারা খাবারের জন্য কান্না করতে 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 বাচ্চারা ঘুমায় যায়। আল্লাহ তুমি জানো আমি আমার মা বাবারে না খাওয়াইয়া বাচ্চাদেরকে খাওয়াই নাই। রব্বে কারীম তুমি জানো আমি আমার বাচ্চাদেরকে না খাওয়াইয়া মাকে না খাওয়াইয়া বাচ্চাদেরকে খাওয়াইব না। আমার বিছনার পাশে আমি বসে রয়েছি। আল্লাহ আমার ঘুম ভাঙছে, এরপরে মায়ের দুধ পান করাইছি, বাবার ঘুম ভাঙছে, বাবারে খাওয়াইছি, এরপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইছি। আল্লাহ যদি পছন্দ হয় আজকে পাথর তুমি সরায় দাও। সঙ্গে সঙ্গে পাথর বাকি দুই ভাগের এক ভাগ গুহার সামনে থেকে টাস করে সরে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। 3 নম্বর বন্ধু হাত বাড়াইছে, রব্বে কারীম তুমি জানো আমার জীবনে কোনো আমল নাই, একটা আমল আমি করছি। আমার বাড়ির পাশে এক সুন্দরী নারী ছিল, তার সৌন্দর্যে মোহিত হয়ে আমি বারবার তাকে প্রেমের প্রস্তাব দিয়েছি, কিন্তু সে রাজি হয় নাই। বহুদিন পরে সে আমার প্রস্তাবে রাজি হলো, কিন্তু শর্ত হলো 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিতে হবে আমাকে। 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান সময় যদি হিসাব করেন তাহলে মিনিমাম হলো বাবা 100 কোটি টাকা হবে। 1000 স্বর্ণ মুদ্রা, এটা বাড়ির কাছে কথা না।
বেডিকে 1000 স্বর্ণ মুদ্রা যদি দাও তাহলে তোমার লাগে আমি অকাম করব। এক 1000 স্বর্ণ মুদ্রার জন্য সে রাজি হয়ে গেল। আমি আমার জীবনের সমগ্র প্রচেষ্টা দিয়ে 1000 স্বর্ণ মুদ্রা জোগাড় করে তার হাতে দিয়ে বললাম, তোমার আশা আমি পুরা করছি, তুমি আমার আশা পুরা করো। দুইজন নির্জনে নিভৃতে যখন মিলিত হতে গেলাম, তখন আমার ওই বোনটি আমাকে ডাক দে বলে, ভাই তুমি কি জানো দুনিয়ার কোনো মানুষ যদি আমাদের অপকর্ম না দেখে, আমার আল্লাহ তো দেখতেছেন, তুমি সে আল্লাহকে ভয় করো। আল্লাহ তুমি জানো আমি ফিরে চলে আসলাম, কখনোই ওই নারীর দিকে আর আমি কোনোদিন তাকাই নাই, 1000 স্বর্ণ মুদ্রা আমি আর নেই নাই। আল্লাহ আমি তোমারে ভয় করছিলাম, আল্লাহ আজকে পাহাড়ের গুহার মধ্যে পড়েছি, তুমি ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ বাকি পাথর তুমি সরায় দাও। নবী বলতেছেন টাস করে সঙ্গে সঙ্গে পাথর গুহার সামনে থেকে সরে চলে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এ যুবক, এ যুবতী, নিজের চরিত্র এইভাবে গঠন করো, নিজের চরিত্র এইভাবে তুমি গঠন করো, ওই মালিকরে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি হাক্কা তুকাতিহি। এ বান্দা ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না, মুসলমান না হয়ে কিন্তু মইরো না, মইরো না, মইরো না, মুসলমান না হয়ে মইরো না। যুবক, সেনাপ্রধান সেনাপতি আমরের কথা বলতেছিলাম, ওয়াজ শেষ, বেশি রাত্র ওয়াজ করবো না, 10টা মিনিট সময় আমাকে দেন। সেনাপ্রধান আমারকে নিয়ে চলে যাওয়া হলো পপের বাড়ি। সুন্দরী রূপসী নারী অর্ধ উলঙ্গ হয়ে সেজে গুজে আসছে। বুঝেন তো, খ্রিস্টান এটি তো সবসময় অর্ধ উলঙ্গই থাকে, এটি কই লাভ নেই। সুন্দর করে সাজ্জে গুজ্জে অর্ধ উলঙ্গ হয়ে তার সামনে আসছে রাত্রিবেলা, বাড়ির বিল্ডিং এর ছাদে, ফুল বাগানের ভিতরে, নির্জন নিভৃত। এসে বলতেছে, হে মুসলিম যুবক আমর, আমি এই সাম্রাজ্যের সবচেয়ে বড় সুন্দরী রূপসী নারী, এই সাম্রাজ্যের এমন কোনো যুবরাজ নাই যে আমাকে একটা রাতের জন্য পাওয়ার জন্য মনে আকাঙ্ক্ষা না রাখে। তুমি আমাকে দেখতেছ, আমি আমার জীবনের সব কিছু তোমাকে দিয়ে দিব, একটা শর্ত আছে, তুমি মুসলিম, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, আমাকে পাইবা। দেখো তুমি পাকিস্তানি মিলিটারি বাঙালির জিগে, তুই হিন্দু না মুসলমান? মুসলমান। তো মুসলমান তো কালমা বাতা, মানে কালেমা ক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তে কাহি বাঙালি তো জানজালি হে কালমা নেই, হে তো মুসিবত কে দুয়া। স্যার আমি তো বিপদে পড়ে কালমা ভুলে এলাইছি। বাঙালি যে কত বড় চালাক। ঢাকা শহরে কয়দিন আগে ভূমিকম্প হয়েছে, ওই যে একবার নাড়াচাড়া দিল না গত বছরে, তা আমার মসজিদের 3 তলা ছাদ টাদ বই দিয়ে জাগা হয় না। আমি জিগে কিও এই ফজর রুখতে আপনাকে তো বাপ ডাকলেও ঘরেতে বেরোয়ার না। ঢাকা শহর বুঝেন না, ফজর রুখতে মুসল্লি খুব কম আসে, আমাকে বাপ ডাকলেও তো বেরোয় না। আজকে হঠাৎ করে এইরকম মুসল্লি ভরে গেল গা, হুজুর যেমনি ঝাঁকি মারছে ঘুমাইতে পারি রে, ডরে চলে আইছি। জোহরে রক্তে গেছি নামাজ পড়ার লেগে, যাই দিয়েছে মুসল্লি নাই। আমি কে ওরে সিটা আর বাঙালির নাম করোনা ভাইরাস আইছে, খালি মসজিদের দিকে দৌড়ায়। করোনা গেছে গা, আল্লাহর নাম ভুলে গেছে গা, ভুলে গেছে। এই সুন্দরী ডাক দিয়ে বলতেছে, এরা যুবক তুমি যদি আমাকে চাও
তোমার ইমান ছেড়ে দিয়ে আমার ধর্মে তোমাকে আসতে হবে। সেনাপতি আমর ডাক দে বলে, সুন্দরী শোনো, আমি সেনাপতি আমর, আমি মুসলমান, জমিনে এসেছিলাম আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। তলোয়ার হাতে নিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে আমি শহীদ হয়ে যেতাম। এখনো জিন্দা আছি, এখন আমি গাজী হয়ে আছি, আমি জিন্দা। শোনো সুন্দরী, তুমি পৃথিবীর সবচেয়ে দামি সুন্দর হতে পারো, কিন্তু শোনো হে সুন্দরী নারী, তুমি হাজার চেষ্টা করলেও আমার ঈমান কোনোদিন তুমি কিনতে পারবে না, কিনতে পারবে না। কারণ যে যুবক শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে আসে তোমার মতো একটা শুকরা সুন্দরীর জন্য, আমি আমার ঈমান বিলীন করতে পারবো না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। আমার দেশে বলা বানিলে উত্তর মতো দুর্ভট। আমার দিকে তাকান, এই বেডি কয় দেখা যাক কতক্ষণ তুমি পারো, আর আমিও লেগে আছি। এই কথা বলার পরে মুসলিম আমির কেবলামুখী হয়ে নামাজে দাঁড়াই গেলেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন। মহিলা অনেক চেষ্টা করলেন, কিন্তু একটা বড় তার দিকে নজর সানি দিতে পারে নাই, নজরে সানি দিতে পারে নাই। মেয়েটা বলে, দেখা যাক আগামী রাত কতক্ষণ তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে পারো, দেখবো। কারণ বাবাজি, যুবক তো যৌবনের চাহিদায় সুন্দরের কারণে একবারও হয়তো তার মগজ চেঞ্জ হতে পারে। দ্বিতীয় রাত্রিবেলা আবার আসছে যুবক, আবার নামাজে। তৃতীয় রাত আবার আসছে, আবার নামাজে। চতুর্থ রাত আবার আসছে, আবার নামাজে। এইভাবে চলে গেল 30 রাত। 30 রাত্রের মধ্যে একবারও সেনাপ্রধান মুসলিম নারীর দিকে বাঁকা নজরে তাকায়, ওই খ্রিস্টান নারীর দিকে বাঁকা নজরে তাকান নাই। 40 রাত পার হয়ে যাওয়ার পরে মেয়েটি ডেকে বলে, মুসলিম যুবক, আমি তোমার কাছে সারেন্ডার, বলো তুমি কি চাও? মুসলমান বলে, হ নারী, তুমি কি চাও? বলে, আমি তো চাইছিলাম তোমাকে পাবো, তুমি আমার ধর্ম গ্রহণ করবে। কেন? কখনোই হবে না। বলে, তুমি কি চাও? আমি এই জমিনে শহীদ হতে চাই, আমি শাহাদাতের তামান্না এসেছিলাম। তুমি যদি চাও আমি শহীদ হয়ে যাব, যদি না চাও তাহলে আমাকে আমার দেশে ফিরে যেতে দিতে পারো, তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। তবে শোনো, তুমি হাজার চেষ্টা করলেও আমার ঈমান তোমার দিকে নিতে পারবে না, সাবধান। সেদিন ওই নারী ডাক দেখায়, মুসলিম যাও, আগামী রাত্রিবেলা দেওয়ালের ওই পারে একটা ঘোড়া বাঁধা থাকবে, আমি প্রহরীদেরকে ম্যানেজ করে রাখবো, তুমি ঘোড়ার পিঠে চড়ে দৌড়ায় যাবে। 3 দিন 3 রাত পর্যন্ত ঘোড়া দাবড়াইবে, তুমি তোমার দেশের সীমানা পেয়ে যাবে। সাবধান, দেরি করবে না, পিছনের দিক তাকাবে না, তুমি তোমার গন্তব্যে চলতে থাকবে। 3 দিন 3 রাত পর্যন্ত মুসলিম যুবক ঘোড়া দাবড়াইতে লাগলেন। চতুর্থ রজনীতে যখন ঘোড়া দাবড়ায়, চতুর্থ রাত্রিবেলা যখন ঘোড়া দাবড়ায়, তখন লক্ষ্য করলেন পিছন দিক থেকে আরো কয়েকটা ঘোড়ার শব্দ পাওয়া যায়। চিন্তা করলেন, রোম সৈন্যরা মনে হয় আমার পিছু নিয়েছে, গোয়েন্দারা। আরো দ্রুত গতিতে ঘোড়া দাবড়াইলেন, কিন্তু কাজ হলো না। পিছনের 2টি ঘোড়া, 4টি ঘোড়া, ওনার ডানে বামে, ডান পাশে 2 ঘোড়া, বাম পাশে 2 ঘোড়া সমান্তরাল ভাবে চলতেছে। কিন্তু ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, বড় আশ্চর্য হলো। তাকায় দেখতেছে যেই বন্ধুরা তার চোখের সামনে রোমান সৈন্যরা তাদেরকে শহীদ করে দিয়েছিল, সেই বন্ধুরা তার ডানে বামে ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া দাবড়ায়। ডাক দেখে, বন্ধু তোমরা কারণ কি? তোমরা না শহীদ? তখন ওই বন্ধুরা ডাক দেখে, তুমি তো আমাদেরকে শহীদ মনে করলা, তুমি কি কোরআনের সেই আয়াত পড়ো নাই? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়া, বাল আহইয়া, বাল আহইয়া।
তারা জিন্দা 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 জিন্দা। আল্লাহ কয় জিন্দা, আল্লাহ কয় জিন্দা, মোল্লা কয় মরা। আল্লাহ কয় জিন্দা, মোল্লা কয় মরা। আল্লাহ কয় জিন্দা, মোল্লা কয় মরা। মোল্লার ফতোয়া লাথি মার, আল্লাহর ফতোয়া মেনে নাও। কথা বলেন ঠিক না বেঠে? ও সুন্নি মুসলমান, আমি নিজে শুনেছি মদিনাতুল মুনাওয়ারাতে। আজকে শারীরিকভাবে অসুস্থ, কালকে চট্টগ্রাম ছিলাম, তার আগের দিন রাজবাড়িতে ছিলাম, আগামীকাল যশোরে যাব। এই লং জার্নিতে ব্রেনে প্রবলেম দিতেছে, ঘুম ক্লিয়ার হয় না। লক্ষ্য করুন আল্লাহ কোরআন শরীফে কি বললেন, আর আমি মদিনাতে কি দেখলাম। লম্বা চওড়া দাড়ি। আমরা যে সুন্নিরা যে সুন্নি করি, অনেক ভাইরা রাগ করে। আমরা ওহাবি বললে অনেক ভাইরা বেজার হয়। কে রে ভাই আপনি বেজার হন কেন? বেজার কেন হন? আপনি কি ওহাবি? আপনি ওহাবি আকীদা ছেড়ে দেন, তাই তো হয়ে গেল। আপনার সাথে তো কোনো ঝগড়া নাই। সৌদির মতো আগুলি রওজার পাশে দাঁড়ায় দাঁড়িয়ে ভেবে চলে, ইয়া হাজ আল্লাহ রুহ, ইয়া হাজ আল্লাহ রুহ। হ্যাঁ হাজি সরে যাও, সরো সরো। মুহাম্মদ রাসূলুল্লাহ কাদ মাতা, নবী মরে গেছে, কিচ্ছু নাই নবীর। মুহাম্মদ রাসূলুল্লাহ কাদ মাতা, নবী মরে গেছে। আবু বকর কাদ মাতা, ওমর কাদ মাতা, ইয়া আল্লাহ রূহ, সরো যাও। আবু বকর মরে গেছে, ওমর মরে গেছে, মুহাম্মদ মরে গেছে, যাও। আল্লাহ কি কয়, মোল্লা কি কয়? আল্লাহ কয় কি আর মোল্লা কয় কি? আমরা যখন ওহাবি কই তখন অনেকের শরীরের ভিতরে চুলকায়। কে তোমার চুলকায়? কে চুলকায় কি জন্য? তোমার চুলকায় কি জন্য? আমার রসুলের পক্ষে কথা বলে তোমার চুলকায় কি জন্য? হ্যাঁ, চুলকানির মলম ফেরেশতারা কবরে দিয়ে দিবে না। হ্যাঁ, কথা বলেন না কেন? চুলকায় কি জন্য তোমার? মুসলমানের ঘরে জন্ম নিছো, কালেমা কোরআন পড়ে, চুলকায় কি জন্য? নিজেকে নবীর উম্মত দাবি করে বসে দিছো না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তারা জিন্দা। নবী বলতেছেন আল আনবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল আনবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হাদা হাদিসুন সহিহুল ইসনাদ। নবী বলেন সমস্ত নবীরা রওজার মধ্যে জিন্দা, শুধু আমাদের নবী না, সব নবীরা রওজার মধ্যে জিন্দা। তারা রওজার মধ্যে সালাত আদায় করে। জোরে বলা যাবে কি মারহাবা? নবী বলে কি, আল্লাহ বলে কি, মোল্লা বলে কি? বাবা কেন আমার রসুলের পক্ষে কথা বললে তোমার তো খুশি হওয়ার কথা। হুজুর বলেন নবীজির শান আরো শুনতে মন চায়, কারণ আমি ওই নবীর গোলাম, আমি ওই নবীর উম্মত। আমার মন চায় নবীর আরো প্রশংসা করেন, আমার কলিজা বড় হয়। আরো বলেন, আরো বলেন। কি কথা বলেন, ঠিক না? উম্মতের মনের চাহিদা হবে, বলেন হুজুর আরো বলেন, আরো বলেন। ওই নবীর প্রশংসা আমার শুনতে মন চায়, কারণ আমি নবীর গোলাম, আমি নবীর মুহতাজ, আমি নবীর কদমের দিকে তাকায় আসি। আমার নবী কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করবেন, আমি নবীর কদমের মুহতাজ। বলেন হুজুর বলেন, আরো বেশি বলেন। উম্মতের দায়িত্ব নবীর শান বেশি করে শোনা, নবীর প্রশংসায় উম্মত খুশি হওয়া। আহারে সেই উম্মতের হইলটা কি বুঝলাম না। কোন ভূতের ওয়াজ শুনে, কোন মোল্লার ওয়াজ শুনে, বুঝিয়ে আসে না। কি বক্তব্য দেয়, কি যুক্তি দিয়ে উম্মত ঘুরাই লয়ে যাইতেছে, আমার বুঝে আসে নি। হইল কি নবীর উম্মতের আজকে? ডানে তাকায় দেখে দুই বন্ধু, বামে দুই বন্ধু। বলো কি? বলে তুমি কি জানো না আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা জিন্দা।
বলে তোমরা কই যাও? মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, আজকে রাত্রিবেলা তিনি শহীদ হয়েছেন, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কালকে সকালবেলা ফজরের নামাজের পরে তার জানাজা হবে। আমরা তার জানাজায় শরীক হওয়ার জন্য যাইতেছি। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। সারা রাত ওয়াজ লাগে না ভাই, যদি কেউ বুঝে অল্পতেই বুঝে। তাহলে বলুন সুন্নি জামাত হক না বেহক? একসাথে জবান খুলে বলুন হক না বেহক? আমাদের আকীদা সঠিক না বেঠিক? সুন্নি জামাতের সাথে গায়রে সুন্নিদের একটা তফাৎ কোথায় জানেন? একটা সুতা, একটা চাদর। যেই চাদর আল্লাহর হাবিব গায়ে দিয়েছেন, ব্যবহার করেছেন, সেই চাদরের একটা সুতাকেও আমরা সুন্নিরা মহামূল্যবান মনে করি। আর আমাদের বিপরীত যারা আছে তারা সুতা তো দূরের কথা, স্বয়ং রসুলে খুদাকেই তাদের নিজেদের মতো মনে করে। বাবা তফাৎ কিন্তু এই জায়গা বিরাট তফাৎ। কোনো ভাই যদি মনের অজান্তে কষ্ট পান, আল্লাহর হস্তে মাফ করবেন। কষ্ট দিয়ে আমি সুন্নিয়ত প্রচার করি না, আমি প্রেম দিয়ে করি। কোনো ভাই যদি সুন্নি জামাতের বিপরীতে থাকেন, হয়তো বলবেন যে হুজুর আপনাদের অমুক বক্তারে ভালো লাগে না, অমুক পীর সাহেবরে ভালো লাগে না, অমুক দরবার ভালো লাগে না, অমুক সংগঠন ভালো লাগে না, অমুক ইমাম সাহেবরে ভালো লাগে না, অমুক হুজুরে আমার ভাল লাগে না, এই জন্য আমি সুন্নিয়ত করি না। আমি আপনাকে একটা প্রশ্ন তুলি, জবাব দিবেন। আমার মুসলিম সমাজের ভিতরে অনেকে চুরি করে, ডাকাতি করে, জেনা করে, অকাম করে, কুকাম করে, মানুষ হত্যা করে, ডাকাতি করে। সেই জন্য আপনি কোনো মুসলমান কি বলবে যে মুসলমান আর ভাল লাগে না, আমি মুসলমান ছেড়ে দিয়ে হিন্দু হয়ে যাব? আমি আমার ওই ভাইকে বলবো যে আপনি যদি আমার কোনো খারাপ দিক দেখে সুন্নিয়ত ছেড়ে দেন, আমিও আমার ওই ভাইকে বলবো ভাইরে সুন্নিয়ত কি আমার দিয়া? সুন্নিয়ত কি কোনো দরবার দিয়া? সুন্নিয়ত কি কোনো পীর দিয়া? সুন্নিয়ত কি কোনো বক্তা দিয়া? সুন্নিয়ত কি কোনো আলেম দিয়া? সুন্নিয়ত কোনো সংগঠন দিয়ে না, সুন্নিয়ত হলো আমার মদিনাওয়ালার কদম দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিয়তের পতাকার নিচে থাকতে হবে আপনি রসুলের কদমের দিকে মুহতাজ হয়ে, কোনো বক্তার দিকে না, কোনো আলেমের দিকে না, কোনো দরবারের দিকে না, কোনো সংগঠনের দিকে তাকিয়ে না। সংগঠন করবেন মদিনাওয়ালার দিকে তাকায়া। কি কথা বলেন ঠিক না? এটাই হলো, যদি করতে পারেন তাহলে সাকসেস। অনেকে অমুক বক্তা ভালো লাগে না, অমুক বক্তা নাচে, অমুক বক্তা গায়ে, অমুক বক্তা লাফা। আপনি বক্তা দিয়ে কি করবে? আপনার ভাল লাগবে না, লাগবে না, তাতে কি হয়েছে? সুন্নিয়ত ছেড়ে দিচ্ছে না, এটা বলদের মতো কারবার। কেন এই কমেন্টস কেন আসবে? আপনার বুঝ আপনার কাছে, আমার বুঝ আমার কাছে। আমি বুঝাইলাম, যদি বুঝেন বালা, না বুঝলে আরো বালা। আপনার কবর আপনার জন্য, আমার কবর আমার জন্য। বিদায় লগ্নে এই কথাটাই বলে দিয়ে যাব। সর্বশেষ মনে রাখবেন, আল্লাহর দরবার থেকে যদি কেউ বিতাড়িত হয়, নবীর কদম তার জন্য খোলা থাকবে। যদি রসুলের কদম থেকে কেউ বিতাড়িত হয়, আল্লাহর দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। বাবা রসুল ছাড়া কিন্তু কোনো রাস্তা নাই, নবী ছাড়া কোনো গতি নাই, কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি দয়াল আমরা কাঙ্গাল, নবী চিরদিন। তুমি দয়াল আমরা কাঙ্গাল, নবী চিরদিন। কোন কালেও শোধ হবে না তোমার ঋণ, কোন কালেও শোধ হবে না তোমার ঋণ। নবীর ঋণ কখনোই শোধ হবে না। আমি আমার রসুলের কথা যদি বলি, অনেক রাতের দরকার, অনেক সময়ের প্রয়োজন। সর্বশেষ ওই একটা কথাই মনে রাখবেন,
নবীর কদম ছাড়া কিন্তু আর কোনো রাস্তা নাই। উম্মাত কলিজার মধ্যে যদি সাহস থেকে দাঁড়ায় বলবেন, হুজুর আমি নামাজ দিয়ে রোজা দিয়ে জান্নাতে চলে যাব, নবী লাগবে না, নবী লাগবে না, নবী লাগবে না। গাউসে বাকে কথা বলতে পারে নাই, খাজা মাইনুদ্দিন চিশতি বলতে পারে নাই, বাবা শাহজালাল বলতে পারে নাই, কোন সাহাবী আবু বকরের মতো মহান সাহাবী বলতে পারে নাই, ওমরের মতো মহান সাহাবী বলতে পারে নাই। দুনিয়ার কেউ পারবে না, নবীর কদম ছাড়া আর উপায় নাই। হাসরের ময়দানে নবীর হামদের পতাকার নিচে, সুপারিশের পতাকার নিচে প্রত্যেক উম্মতকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। অতএব যে বাজারা বলবে তোমরা সুন্নিরা নবী নবী করো কে, নবী দিয়ে কি হবে? ওই কানাকে বলবেন তুই বেদাতি, 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 বেদাতি। কথা বলেন ঠিক না বেটে? এটা অরিজিনাল বেদাতি, অরিজিনাল বেদাতি, অরিজিনাল বেদাতি। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, সাবধান, এখান থেকে নবীর কদম থেকে যেন মাহরুম হয়ে না যান, তাহলে ভুল হবে, জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আবার বলি আপনাদেরকে, আবার বলি, নবীজির সাদর মোবারকের একটা সুতাকেও আপনারা নগণ্য মনে করবেন না, এটাকে মহান মনে করবেন, মহান মনে করবেন। যদি করতে পারেন তাহলে নাজাতের ফয়সালা হবে। আর যদি নগণ্য মনে করেই বসেন, আং তাহবাতা আমালুকুম, জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। বড় হুজুর, সেজে হুজুর, মেজে হুজুর, ছোট হুজুর, নওয়া হুজুর, খেতা হুজুর, সাদা হুজুর, দলা হুজুর, কালা হুজুর, কোন হুজুরকে হারিকেন ধরে কিয়ামতের ময়দানে খুঁজা পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। কথা বলে এক কথায় শেষ। কইছে কেডা? বড় হুজুরই কইছে। বড় হুজুর, বড় হুজুরের না অস্তিত্ব আছে? বড় হুজুর। এই জন্য বুঝে কাজ করবেন। মানুষ মরে যাওয়ার পরে তার জন্য দোয়া করবেন। কেন করবেন? ছোট্ট করে বলে দিয়ে যাই। আমরা অনেক সময় গোরস্থান দেখি, কবর দেখি, ফিরে চলে আসি, দোয়া করি না, ভুলে যাই। নামাজ শেষ করে দোয়া না করে চলে আসি। না গো বাবাজি, নামাজের পরে এটা আব্বা আম্মার জন্য দোয়া করেন। এরা আপনার দোয়ার দিকে চেয়ে থাকে। বলে হুজুর কেমন করে চেয়ে থাকে? একজন মানুষ যখন মহাসমুদ্রের মধ্যে চড়ে পড়ে যায়, এই মানুষটা বাঁচার আশা করে, কেউ না কেউ তাকে বাঁচাবে, কেউ না কেউ তাকে বাঁচাবে, কেউ না কেউ বাঁচাবে। একদিন গেল, 20 দিন গেল, 30 দিন গেল, 40 দিন পার হলো। মাঝে মধ্যে আপনারা ওই যে দেখবেন, আপনার ওই যে কি বলে একটা চ্যানেল আছে, ডিকশনারি নাকি ডিসকভারি কি গোড়ার ডিম আছে, মাঝে মধ্যে প্রাণী টাণী এগুলো দেখায়। আমি মাঝে মধ্যে দেখি, হুজুর আপনিও দেখেন? এটা দেখি শিক্ষার জন্য। এটার ভিতরে দেখায় সমুদ্রে হারিয়ে যাওয়া, পড়ে যাওয়া কিছু মানুষের জীবন এরা উপস্থাপন করে। 40-45 দিন পরেও কিছু মানুষ উদ্ধার হয়েছে, জঙ্গলের ভিতরে কিছু মানুষ উদ্ধার হয়েছে, সে কিভাবে বেঁচে ছিল, তার বাঁচার ধরনটা কি, এগুলো দেখায় আর কি, অভিনয় করে দেখায়। 40-45 দিন পরে সমুদ্র থেকে বেঁচে যাওয়া একজন মানুষ যেমন বিরাট খুশি হয়, জীবনের সব কিছু পাওয়ার চাইতে এটাকে সে প্রাধান্য দেয়। কবরের ভিতরে যখন মানুষ কবরে যায়, তার সন্তান যখন তার জন্য দোয়া করে, দুনিয়ার সব কিছুর চাইতে ওই বাবা মা কবর থেকে খুশি হয়ে যায়। কিন্তু উম্মত ভুলে যায়। বাবা মানুষ কবর দেওয়ার পরে আমরা তাড়াহুড়া করি, কই চলেন, সরে যান, তাড়াতাড়ি যান, মন কানে গিরাইব, সরেন সরেন সরেন, কবরে আর কোনো কাজ নাই, তাড়াতাড়ি যান। কে খেদান? কি জন্য? কি জন্য খেদান? কই ভাইছেন এই তরিকা? শয়তানের তরিকা। একটা জ্যান্ত শয়তান কবরে বসে গাড়াই দিয়েছে। জান গা, সরে চলে যান, আর কোনো কাজ নাই, মন কানে গিরাইব, জান গা, জান গা। কে তুমি তারাও কি জন্য? আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, তুমি তোমার ভাইয়ের কবরের পাশে ততক্ষণ দাঁড়াও, একটা উট কুরবানি করার পরে চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া গোশত বন্টন করে দেওয়ার পর্যন্ত যত সময় দরকার হয়,
তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তত সময় পর্যন্ত দোয়া করো, দোয়া করো, দোয়া করো। কেননা কিছুক্ষণ পরে তার কবরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে। তার প্রশ্ন যাতে সহজ হয়ে যায় সেই জন্য দোয়া করো, দোয়া করো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবী শিক্ষা দেয় কি, উম্মত করে কি, নবী বলে কি, উম্মত করে কি। নবী কইল কি আর উম্মত করেটা কি? আহা, এই মানুষের জীবনের সবচেয়ে বড় কঠিন মুহূর্ত হলো কবরের 3টা প্রশ্ন। জীবনের সবচেয়ে কঠিন সময়, জীবনের সবচেয়ে বড় কঠিন মুহূর্তটাই এই সময়টা। আখিরাতের ময়দানে বান্দা যখন উঠবে তখন আল্লাহর দরবারে হয়তো জায়গা পাবে, না হয় রসুলের কদমে জায়গা পাবে, না আত্মীয় স্বজন আছে, না হয় উলামা ইকরাম আছে, না পীর মাশায়েখ আছে, না ওলি আল্লাহ আছে। কোনো না কোনো উপায়ে আল্লাহ হয়তো বান্দাকে মাফ করার আশা করতে পারবে, কিন্তু কবরের কঠিন সময় কেউ তার পাশে থাকবে না। এই জন্য উসমান গনি জিন্নরের কবরের এই সময়টা উনি কবরের পাশে দাঁড়ায় জিয়ারতের সময় কাঁদতে 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 হাত পা গুলি কাঁপতে থাকতো। সাহাবে کرام বলতেন, আমির আল মুমিনিন জিন্নুরাইন, আপনি 2টা নূর রসুল আপনার সাথে বিয়ে দিয়েছেন, আপনি জান্নাতের সুসংবাদ পাইছেন। এরপরও কবরের পাশে দাঁড়ায় এইভাবে কাঁদেন, কাঁদতে কাঁদতে আপনার শরীর হাত পা কাঁপে। কারণ কি হে আমিরুল মুমিনিন বলবেন? উসমান গনি জিন্নুরাইন বলতেন, নবীর সাহাবীরা রে, আমি রসুলের জবান থেকে শুনেছি এই কবর মুসলমানদের প্রথম ঘাঁটি। এই কবরে 3টা প্রশ্নের জবাব যদি সহজ হয় বাকি পথ তার জন্য সহজ হয়ে যাবে। 3টা প্রশ্ন যদি কঠিন হয় তার জন্য বাকি পথ কঠিন। আমি উসমান গনি ভয় পাইতেছি, আমি কি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো নি? আপনি কি রেডি আছেন? আগামীকাল কবর আপনার আমার হবে না, কোনো গ্যারান্টি আছে? নিজেকে প্রস্তুত করেন, নিজেকে প্রস্তুত করুন, নিজেকে প্রস্তুত করুন। আগামী দিন কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন, নিজেকে প্রস্তুত করুন। এই প্রস্তুতি যদি আপনি আপনার নিজের জীবনে প্রস্তুতির জন্য আগাইতে থাকেন তাহলে 1000 ওয়াজের প্রয়োজন হয় না, একটা ওয়াজই যথেষ্ট হবে। নিজেকে প্রস্তুত করুন। তো যে কোনো উপায়ে নবীর কদমে কেঁদে হোক, রসুলের কদমে কেঁদে হোক, নবীর মহাব্বতে হোক, নবীর মহাব্বতে জিন্দিগি কাটিয়ে হোক, নবীর সুন্নতের আমলের জিন্দিগি কাটি হোক, আল্লাহর সমস্ত হুকুম মেনে মেনে হোক, আল্লাহর জিকির ফিকির হোক, নামাজ ইবাদতে মসজিদে কাটিয়ে হোক, এই জিন্দিগির 3টা প্রশ্নের জন্য নিজেকে প্রস্তুত করুন, না হলে মহাবিপদ ও আর শেষ।